লাগতেছে সোরামুর থেকে উঠে আসলেন। আরে বিআই সাহেব, ওই যে আইসপেরে নিছিলাম বারাসি, এই মুহূর্তে বাড়িতে একটা বান্দর গরু আছে, ছুটিয়া দিছে দৌড়, এই গরু তারা তারা দৌড়িয়া বাড়িতে বাঞ্জা থুইয়া আসতে দেরি হয়। যাই হোক বিআই সাহেব, এমনিতে দেরি হয়ে গেছে, যান আপনার মেয়েটা নিয়ে আসেন, আমরা কথাবার্তা শুরু করে দিই। মেয়ে নেশো মানে? আরে বিয়ে সব, মেয়ে তো আপনি সামনে বসে আছে। হুমুন্দি কয় গিরা আব্বা, এইটা মিয়া। এ বাজান, আসলে এটা বিআই যেহেতু কইছে তাহলে এইটাই মিয়া। এ বিআই, মিয়ার এ ডিল কে? এ বিয়াই, আপনি এটা কোন যুগে বসবাস করেন? এটা ডিজিটাল যুগে ডিজিটাল মেয়ে। মেয়ে আমার ঢাকা থাকে, ইউনিভার্সিটির লেখাপড়া করে, ছেলেদের সাথে সবসময় টিকটক নিয়ে ব্যস্ত থাকে। এটা আমার ডিজে মেয়ে, এটা আপনাদের বুঝতে হবে। এ আব্বা, মাইনে নিলাম এটা ডিজে মিয়া, কিন্তু মুহে দাড়ি কে? হ্যাঁ, ও ওই যে বাজান ঢাকা শহরে ছেলেদের সাথে টিকটক নিয়ে ব্যস্ত থাকে না, ওই গসাত গসাত মনে হয় ওর উঠে গেছে। সমস্যা নাই, বাদ নিয়ে চাইছে নিশানি। না বা, আমি দাঁড়িয়ে মিয়া বিয়ে হবো না। বাজান আসতে পারো, কি কইস? আচ্ছা বিআই, তাহলে আমরা কথাবার্তা এখন আগে। হ্যাঁ, কাকা ঠিকই কইছে, শুভ কামে দেরি করতে নাই। তাহলে তাই মিয়া কথাবার্তা শুরু করেন। হ্যাঁ বিয়ে সাহেব, আপনার কাছে যদি কোনো দেনা পানা থাকে তাহলে কোন। আরে বিআই সাহেব, দেনা পানা ওটা পরের বিষয়, আমরা কি মিয়া কিছু জিজ্ঞাসাবাদ করি। আমার আগে ছেলেকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। ওরে বাবা, এটা মিয়া না পারমাণিক বোমারে? মিয়া হয় ছেলে জিজ্ঞেস করবার চাই, ইয়া যদি আমার বাড়িতে নেই রে আল্লাহ, আর যদি বাস্ত হয় আমিও শেষ, আমার সাওয়ালও শেষ। এ বিআই, এ মিয়া তো দেখতেছি বেদব, মিয়া মানুষ আর বিড়ি খাবো কে? আপনার কাছে আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই। ডিজিটাল মেয়ে, ছেলেদের সাথে সবসময় ওঠা বসা, সিগারেট তো সাধারণ বিষয়, আপনাদের সামনে গাঁজা দেওয়া নাই, এই তো মেলা কিছু। হুমুন্দি কয় গিরা আব্বু, আজের কথা রাখো তো, আমি আগে ছেলেকে জিজ্ঞাসাবাদ করি। আঙ্কেল, আপনার ছেলে কি ঠিকঠাক ভাবে রান্না করতে পারে? এই মেয়ে, রান্নাবাড়ি করবার পারবো মানে? রান্নাবাড়ি করবার পারবো না? এটা কি আমার মেয়ে নাকি? এটা আমার ছেলে। ছেলে রান্না বাড়ি করতে পারে না? এ আবার কেমন ছেলে? এই ছেলে, তুমি কি কাপড় চোপড় ধুইতে পারো? কাপড় চোপড় ধুবে পারবো মানে? আমার নিজেরই কাপড় চোপড় ধুই না 2 মাস হইলো। নোংরা বাবা, আমার জন্য কেমন ছেলে আনছো? আনছো সাল, বর্তমান ডিজিটাল যুগ কেরা বোঝে না। না না বাবা, এ ছেলে আমার চলবে না, একে আমি বিয়ে করতে পারবো না। আরে মামুনি, টেনশন করিস না, ছেলেকে দেখে মনে হইতেছে হাবা গোবা ভীতু। তোর কথা মতো উঠবো আর বসবো, ওই বাড়ির যায়া তোর মতো করে ঘুরে নিস। আচ্ছা বাবা, আমি দেখতেছি। আঙ্কেল, আপনার ছেলের তো কোনো যোগ্যতাই নাই, তারপরেও আমি তাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আবার তোমার শর্তও আছে? আচ্ছা মামুনি, দেখি বলো তোমার কি শর্ত আছে। 1 নম্বর শর্ত, আপনার ছেলেকে রান্না বাড়া ঠিকঠাক ভাবে শিখতে হবে। শর্ত নাম্বার 2, আপনার ছেলেকে ভালোভাবে কাপড় চোপড় কাচা শিখতে হবে। আর জানেনই তো আমি টিকটক করি, আপনার ছেলেকে খুব ভালোভাবে ক্যামেরা ধরাটা শিখতে হবে। আমার কোনো কথাই অবাধ্য হওয়া যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে, ঘুরতে নিতে হবে, আমাকে ভালোবাসতে হবে, আমাকে সবকিছু করে দিতে হবে, আমাকে কাপড় করে দিতে হবে, আমাকে আমাকে প্রত্যেক সপ্তাহে শপিং করে দিতে হবে। এই ছিল আমার সামান্য কিছু শর্ত। বাবা, মামুনি, ওরা নাই, তোর এই সামান্য কয়েকটা শর্ত তারা সহ্য করতে পারে নাই, তাই তারা পালিয়ে গেছে। তাই মিয়া, জামাই যখন পলাইছে তাহলে থাকেন, আমিও যাই গিয়া। না থাকো, তোমার গোস্তুতে ভাবতে মানে।